সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন স্থান। জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সময়ে নানা প্রকল্প নেওয়া হলেও এ সমস্যার এখনো সমাধান হয়নি। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসাইন শাহাদাত। শাহাদাত, জলজটের মূল কারণ আসলে কি এবং এই অবস্থা থেকে আসলে উত্তরণের জন্য কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন? মেঘলা, ধন্যবাদ আপনাকে। আমি যদি একটা তথ্য দিয়ে শুরু করি যে গত 24 ঘন্টা অর্থাৎ রোববার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 96 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে, এবং যদি 6 ঘন্টার হিসাবে বলি অর্থাৎ রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত হয়েছে কিন্তু 72 মিলিমিটার। এটি কিন্তু স্বাভাবিক বৃষ্টিপাত না, এটি বর্ষা মৌসুমে যে বৃষ্টিপাত সাধারণ বৃষ্টিপাত হয় তার চেয়ে কিন্তু অনেক বেশি। এক সময়ে অল্প সময়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। এটি একটি সবচেয়ে বড় কারণ জলাবদ্ধতার। তবে এই বৃষ্টিপাত বেশি হলেও সেটি আসলে কেন এতটা জলাবদ্ধতা তৈরি করছে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে আসলে প্রধান যে কারণগুলো সেগুলো হচ্ছে আসলে ঢাকা শহরের জনসংখ্যা অনেক বেশি। আপনি জানেন প্রচুর আবাসন রয়েছে এবং এই আবাসনগুলো খুবই অপরিকল্পিতভাবে করা হয়েছে। যে খোলা জায়গা রাখার কথা অর্থাৎ পানি জমার জন্য যে জায়গা রাখার কথা সেটি রাখা হয়নি। পানি বের হয়ে যাওয়ার জন্য যে ড্রেনেজ ব্যবস্থা থাকার কথা সেটি কিন্তু পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এখন পর্যন্ত ঢাকা শহরে কিন্তু সেভাবে করা হয়নি। বিশেষ করে খালগুলো যেগুলো রয়েছে সেগুলো ভরাট হয়েছে, নদীগুলো ভরাট হয়েছে। ঢাকার আশেপাশে যে নদীগুলো রয়েছে, ঢাকার ভেতরে যে নদী রয়েছে বুড়িগঙ্গা, সেটি ভরাট হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে পানি বের হয়ে যাওয়ার যে সুযোগটা সেটি কিন্তু আসলে একেবারেই সংকুচিত হয়েছে। এর বাইরে আসলে সাধারণ মানুষের কিছু অসচেতনতা রয়েছে। আপনি জানেন যে যেখানে সেখানে আমরা আসলে ময়লা আবর্জনাগুলো ফেলছি। আমাদের যে প্রত্যেকটা এলাকায় যেসব নালাগুলো করা হয়েছে পানি চলে যাওয়ার জন্য, সেগুলো কিন্তু আপনি যদি দেখেন যে বেশিরভাগ নালা কিন্তু ভরাট হয়েছে, কারণ যেখানে সেখানে আসলে আমরা ময়লা ফেলছি। এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি সেটি হচ্ছে পলিথিনের ব্যবহার। এই পলিথিনের ব্যবহার কিন্তু এত অপরিকল্পিতভাবে হচ্ছে, এত বেশি পরিমাণে হচ্ছে। আপনি যদি বাজারে গিয়ে দেখেন যে বাজারের ব্যাগ এক একজন মানুষ আসলে বাজার করতে গিয়ে 8-10টি করে পলিথিন নিয়ে আসছে এবং সেগুলো কিন্তু শেষ পর্যন্ত যাচ্ছে ড্রেনে যাচ্ছে এবং সেগুলো ড্রেন ভরাট করছে, পরিবেশ দূষণ করছে এবং শেষ পর্যন্ত গিয়ে পানিটা যে বের হয়ে আসলে চলে যাবে, নদীতে যাবে বা সাগরে চলে যাবে, সেই সুযোগটা কিন্তু থাকছে না। এর বাইরে আসলে সরকারের দিক থেকে কিছু অপরিকল্পিত পদক্ষেপ আছে। আমরা দেখেছি বিভিন্ন সময় যেসব জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্পগুলো নেওয়া হয়। আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কথা জানেন যে চট্টগ্রামে খুব অল্প পরিমাণ বৃষ্টি হলেই পানি জমে এবং চট্টগ্রামের অবস্থা কিন্তু এখন সবচেয়ে বেশি খারাপ। এবং সেখানে কিন্তু অনেকগুলো প্রকল্প নেওয়া হচ্ছে, বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে, ঢাকায়ও প্রকল্প নেওয়া হচ্ছে, সেগুলোর কিন্তু পরিকল্পিত বাস্তবায়ন হয়নি। এবং এই যে রাজুক বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলেন এবং যে সিটি কর্পোরেশন এবং যে উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে যে সমন্বয় থাকা দরকার, মন্ত্রণালয়গুলোর মধ্যে যে সমন্বয় থাকা দরকার, সেখানেও কিন্তু একটি বড় ধরনের ঘাটতি রয়েছে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জলাবদ্ধতা, বড় বড় শহরগুলোর এই জলাবদ্ধতা নিরসনে আসলে সরকারকে একটি মহা পরিকল্পনা নিতে হবে এবং সমন্বয়ের মাধ্যমে উচ্চ পর্যায়ের একটি রাজনৈতিক সিদ্ধান্তে আসলে যেতে হবে যে এই জলাবদ্ধতা আসলে সামনের দিনে কিভাবে মোকাবেলা করা যায় এবং এভাবে আসলে মানুষের কষ্ট লাঘব করা যায়। তো সেই জায়গাটাতে মনে হয় জোর দেওয়া উচিত। মেঘলা। শাহাদাত, আপনাকে ধন্যবাদ।